আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটি গলার ডিজাইন। তো এটা হচ্ছে যে আমার মানে এইদিকে এসে আমি পারলে মানে সবগুলাতে জামাতে মনে হয় ডিজাইনগুলো দিতাম। এতটা ফেভারিট একটা গলার ডিজাইন হয়ে গেছে আর দেখতে খুবই ভালো লাগে। তোমরা সিম্পল গজ কাপড় মানে এনেও এই গলাটা ডিজাইন করে তোমরা দেখতে পারো, খুবই ভালো লাগে। তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি যে মার্ক করে নিয়েছি এটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণে। তো 1 ইঞ্চি চেয়ে কমও নিতে পারো তোমরা চাইলে। তো এখানে হচ্ছে আমি প্রথমে এটা নিয়েছি 3.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি মতন। তো এটা হচ্ছে কোনো একটা বাটি দিয়ে তোমরা এই শেপটা করে নিতে পারো, একটা প্রেস দিয়ে করে নিতে পারো। তো আমার হাতের সামনে এটাই ছিল, তো আমার মনে হলো যে এটা দিয়ে দিই। তো এটা হচ্ছে আমি চাইলে স্কিপও করতে পারতাম। তো ভাবলাম কি আসলে দেখলেই মানুষের নতুন একটা আইডিয়া হয়, সেজন্য কিছু আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা দেখ পর্যন্ত যে আমি 1 ইঞ্চি পরিমাণে বাহিরটাকে আমি রাউন্ড একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে এখন আমার কাটিং করে নেওয়ার পালা। তো তোমাদের আমি বলতে চাই যে এই যে কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই 3 পিসটা, এই 3 পিস না, আমি একটা 1 পিস কিনে নিয়েছিলাম। তো এটাতে গলাটা তো অলরেডি ডিজাইন করা আছে, তারপরেও আমি এটাকে জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি। আমার মনে হয়েছে যে এই ডিজাইনটা করে নিলে খুবই ভালো লাগবে। তো এটা তোমরা সরাসরি হচ্ছে জামাটা মাপ দিয়ে গলাটাকে সুন্দর করে আগে আয়রন করে নিবে বা সুন্দর করে একটা দাগ দিয়ে দিবে, যেন ওই দাগটার উপরে রেখে এটাকে তোমরা আয়রনের সাহায্যে এই পেস্টিং পেপারটা লাগিয়ে নিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অফ ক্যামেরাতে এটাকে পেস্টিং পেপারটা আমি আয়রন করে লাগিয়ে নিয়েছি, সরাসরি লাগিয়ে নিয়েছি। তোমরা সরাসরি লাগিয়ে নেবে, কোনো ঝামেলা হবে না। অন্য সময় দেখা যায় যে এক্সট্রা কাপড়ের মধ্যে লাগাতে হয়, তখন অনেক ঝামেলা হয়ে যায়। তো এই জন্য বলছি যে সরাসরি লাগিয়ে নিবে, দেখবে কোনো ঝামেলা নাই। তো এটা হচ্ছে যে আমি একটু হালকা করে কাটিং করে দিয়েছি নিচের অংশটুকু, আর উপরটা আমি এভাবে কাটিং করে নিয়েছি। আর এই যে কাপড়টা দেখছো আমি পট্টি লাগাচ্ছি, এটা হচ্ছে গলার একটু প্রায় 2 সুতা পরিমাণ চওড়া রেখে আমি এটাকে পাইপিং করে নেব। তো এইভাবে করে আমি প্রথমে বাস পিটে এগুলো লাগিয়ে নিতে হবে। আর আমার কাছে যেহেতু কাপড় ছিল না, এটা বলতে গেলে সত্যি কথা বলতে গেলে যে এই যে তোমরা অফ হোয়াইট কালার কাপড়টা দেখছো, এই কাপড়টা আমার কাছে ছিল না। তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এই জন্য আমি এটা আমি গলাটা মাপ দিয়ে এটাকে আমি গলার পট্টি দেওয়ার জন্য কাটিং করে নিচ্ছি। তো এটাও সুন্দর একটা ট্রিক ছিল যে মানে টেকনিক ছিল যে যেটাকে বুদ্ধি খাটিয়ে সুন্দর করে এই যে আমি গলাটা মেজারমেন্ট করে নিয়েছি। তো এটা আমার 2টো গলা তৈরি হয়ে গেল। এখানে হচ্ছে যে আমি বক্রম ইউজ করলেও পারবো না, ইউজ করা লাগবে না, যেহেতু আমার গলাতে বক্রম আমি ইউজ করে ফেলেছি। তো এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে সেলাই করে আমি উল্টে ইয়ে করে নেব। তো এই যে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন দেখো এই যে এতটুকু আমি 2 সুতা পরিমাণে চওড়া রেখে আমি একটা সেলাই করে দেবো, উপরে একটা সেলাই বসিয়ে দেব। তারপরে হচ্ছে আমি বাকিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এতটুকু পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও মানে উপকারে আসে, তো প্লিজ তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে পারো, শেয়ার করে দিবা। আর ভিডিওটা লাইক দিলে হয় কি, ভিডিও বানানোর আগ্রহটা একটু বেড়ে যায়, যে লাইক বা সাবস্ক্রাইব হয়েছে, না হয়তো ভালো লেগেছে আরেকটা ভিডিও তৈরি করি, এরকম একটা আগ্রহ বাড়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি। আর এটাও আমি বাসপিটা লাগিয়ে উল্টিয়ে নেব। তো এই যে বাসপিটা আমার লাগানো হয়ে গেছে। তো হালকা করে আমি একটু কাট বসিয়ে দিয়েছি। তারপরে উল্টে আমি এটাকে এরকম 2 সুতা পরিমাণ চওড়া পাইপিনের মতন করে আমি এটাকে সেলাই করে নেব। তো এখানে হচ্ছে যে এটা প্রথমে আমার এমনিতে বলতে গেলে গলার ডিজাইন করতে গেলে খুবই বিশেষ করে ভিডিও করতে গেলে খুবই একটা বাজে অবস্থা হয়ে যায়। এই 5-6 মিনিটের একটা ভিডিও দেওয়ার জন্য আমার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, আবার এমনও হয় একটু করে রেখেছি আজকে, কালকে আরেকটু সেলাই করব, এরকম হয়ে যায়।
তো উম একদিনে না হয়ও না এরকম অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সেলাইটা করে নিয়েছি। তারপরে যে বাকি যে কাপড়টা ছিল ওইটাও আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে এখানে প্রায় 1.5 ইঞ্চি কাপড় আছে। 1.5 ইঞ্চি কাপড়কে আমি ভাঁজ দিয়ে একটা সেলাই করে নিয়েছি। আসলে এটাকে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এজন্য আমি দেখাইনি। তো 2 ইঞ্চি আমি নিচে রেখে কাপড়টাকে এই যে এই কাপড়টার উপরে রেখে এভাবে করে আমি একটা সেলাই বসিয়ে দেবো। তাতে হচ্ছে যে আমার শুধু ডিজাইনটাই থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে। আর আমি আমার কাপড় কম থাকার কারণে আমি ব্যাক পার্টে অন্য কাপড় দিয়ে গলাটা লাগিয়ে নিয়েছি। তো এইখানে হচ্ছে যে, এই যে কতগুলো পাল দেখাচ্ছে তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে আমি মনে মানে ভাবলাম যে এখানে কয়েকগুলা পাড় বা পুঁতি লাগিয়ে নিলে খুবই সুন্দর লাগবে। তো আমি পুঁতিগুলো বাকিগুলো খুঁজে পাচ্ছিলাম না কোথায় ছিল। তো পরবর্তীতে তোমাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখে আমি 3টে পুঁতি করে লাগিয়ে নিয়েছি। যেহেতু এটা সাদার মধ্যে সাদা পুঁতি লাগিয়ে নিয়েছি বেশি একটা বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো হাতার ডিজাইনটা, এরকম হাতার ডিজাইনটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা দেখে নিতে পারো। তো আমি জানি না ভিডিওতে কতটুকু ভালো বা সুন্দর এসেছে। বাস্তবে জামার লুকটা মানে এই যে আমি একটা ওয়ান পিস কিনেছি এটার মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না। তো আমি এতে পাইপিং লাগিয়ে নিয়েছি। তোমাদের আমি সম্পূর্ণ জামাটাই দেখিয়ে দিচ্ছিলাম। তো এটাতে নিচে দিয়ে একটু কাট ছিল, কাটওয়ার্কের কাট ছিল। তো বাকিটা আমি দেখাইনি। এটা হচ্ছে যে উপরটা আমি ডিজাইন করে নিয়েছি।